আবারও মেনশন করে দিই, এই গাড়িটা হচ্ছে 2011 মডেলের টয়োটা এফ প্রিমিও জি প্যাকেজের, খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এটা হচ্ছে 2008-এর মডেল, ব্ল্যাক কালারের উইথ অরিজিনাল এইচআইডি হেডলাইটের। যারা একদমই নিউ শেপের গাড়িগুলো খুঁজতেছেন, একদম মানে ইউজডের মধ্যে রিকন্ডিশনের ফিল নিতে যাচ্ছেন, তাদের জন্য বেস্ট একটা গাড়ি অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে 2016 মডেলের টয়োটা এক্সিও ফিল্ডার। এই গাড়িগুলো হচ্ছে একবারই কম বাজেটের মধ্যে বেস্ট একটা গাড়ি। আবারও মেনশন করে দিই, এই গাড়িটা হচ্ছে 97 মডেলের, রেজিস্ট্রেশন হচ্ছে 2002-তে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি আবারও চলে এসেছি এইচএস কার সেন্টারে, যেখানে আজকে আপনাদেরকে পছন্দের সব গাড়ি দেখানো হবে। দারুণ দারুণ সব গাড়ির কালেকশন। তো কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসার কি অবস্থা? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। লাস্ট যে ভিডিওগুলো দিলাম তার মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো গাড়ি সেল হয়ে গেছে, তো আমরা আবার কিছু রিস্টক করছি। আচ্ছা, তার মধ্যে আজকে আমাদের নতুন একটা রেড ওয়াইনের প্রিমিও আসছে। আচ্ছা আচ্ছা, তারপরে আরো কিছু খুব ভালো কন্ডিশনের গাড়ি আসছে। ওকে, তো চলেন দেখি প্রথমে কি দেখাবেন। ফার্স্টে প্রিমিও নিয়ে শুরু করি। ওকে, কারণ অনেক চাহিদা থাকে হচ্ছে একটু কম মডেলের মধ্যে প্রিমিও নিউ শেপের গুলা, ঠিক আছে। এটা হচ্ছে 2008-এর মডেল, ব্ল্যাক কালারের উইথ অরিজিনাল এইচআইডি হেডলাইটের টয়োটা প্রিমিও। এটার রেজিস্ট্রেশন হবে 2010-এ। এই গাড়িটা একদম ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভের গাড়ি। গাড়িটা অল ব্ল্যাক কালার হলেও ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ এবং খুবই গর্জিয়াস একটা ইন্টেরিয়র। সাথে সিট কভারগুলো হচ্ছে এটা অরিজিনালি সিট, এগুলো হচ্ছে বেজ কালারের হবে। এখানেও রেয়ার পার্টেও খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়র ব্র্যান্ডিং করানো আছে, সাথে হচ্ছে 31 সিরিয়ালের গাড়ি, যেহেতু গাড়িটা 10-এর রেজিস্ট্রেশন এবং বাম্পার কমপ্লিট করা আছে। সাথে এই গাড়িটাতে আরেকটা এক্সট্রা ফিচার আছে যেটা অন্য মডেলে থাকে না, সেগুলো হচ্ছে এই গাড়িটাতে সেন্সর আছে। এই সেন্সরগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট রিস্ক বা গাড়ির হ্যান্ডেলিংটা কিন্তু খুব বেটার হয়। যারা আসলে মানে নিউ ফিচারগুলো চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট কন্ডিশনের একটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আবারও মেনশন করি দিই, এটা 2010-এর মডেল টয়োটা প্রিমিও জি প্যাকেজের গাড়ি, পুশ স্টার্ট সিস্টেম, অ্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ এবং মডেল হচ্ছে 2008-এ। পেপারস ফুল আপডেটেড অবস্থায় আছে এবং ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভের গাড়ি। ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে মাত্র 19,90,000 টাকা। আচ্ছা, নেক্সটে আরেকটা গাড়ি নিয়ে শুরু করি। এটা হচ্ছে টয়োটা এক্সিও। এটার মডেল হচ্ছে 2010। ওহো শেট একটু কাটে। আবারও মেনশন করে দিই, এই গাড়িটা হচ্ছে 2008-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ, একদম ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভের গাড়ি। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 20,90,000 টাকা। আচ্ছা, এবার আমরা নেক্সটে এক্সিও নিয়ে কথা বলি। আমাদের কাছে বরাবরই এক্সিও অ্যাভেলেবেল থাকে। এইটাও হচ্ছে পিওর অকটেন ড্রাইভের গাড়ি, ফার্স্ট পার্টির। এই এক্সিওটার মডেল হচ্ছে 2010-এ, রেজিস্ট্রেশন হচ্ছে 2015-তে, সিলভার কালারের গাড়ি। আর লাইটগুলো পেয়ে যাচ্ছেন একদম ফার্স্ট পার্টির গ্রিন সিলেকশনের এইচআইডি লাইট। এই গাড়িটার ইন্টেরিয়রটাও খুবই ফ্রেশ, গ্রে কালারের ইন্টেরিয়র, সাথে ম্যাচিং করা গ্রে কালারের সিট কভার। সাথে এখানে রেয়ারে দেখতে পাচ্ছেন, রেয়ারে হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং সিট কভার কমপ্লিট করানো আছে। আচ্ছা, আমরা এবার ব্যাক স্পেস থেকে দেখি। ব্যাক স্পেসেও কিন্তু লাইটগুলো এলইডি পেয়ে যাচ্ছেন এবং যেহেতু গাড়িটা 15-তে রেজিস্ট্রেশন, 20 সিরিয়ালে গাড়িটার রেজিস্ট্রেশন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা লাইটস অরিজিনাল। আবারও মেনশন করে দিই, এই গাড়িটা 2010-এর মডেল, টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি, রেজিস্ট্রেশন হচ্ছে 2015-তে, ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভের গাড়ি। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 16,30,000 টাকা। এবার হচ্ছে যারা মাল্টিপারপাস নোয়া খুঁজছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা নোয়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা 2005-এর মডেল, সিলভার কালারের গাড়ি, নোয়া, সিট কভার কমপ্লিট করানো আছে আর ইন্টেরিয়রটা অল ব্ল্যাক। সিলিংয়ের কন্ডিশন খুবই ফ্রেশ। এটা ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি, ফ্রন্ট সাইডও খুবই ফ্রেশ অবস্থায় আছে। স্টিয়ারিং কন্ডিশন খুবই ফ্রেশ এবং হালকা একটা উডেনের টাচ আছে গাড়িটাতে, যার কারণে হচ্ছে গাড়িটা খুবই প্রিমিয়াম লাগে। এই গাড়িটা কিন্তু সিএনজি কমপ্লিট করানো আছে, সাথে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম এইচআইডি হেডলাইট। আবারও মেনশন করে দেই, এই গাড়িটা হচ্ছে টয়োটা এক্স নোয়া, 2005-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2007 সালে। এই গাড়িটার পেপারস ফুল আপলোড অবস্থায় আছে এবং ফার্স্ট পার্টি ইউজের গাড়ি। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 16,50,000 টাকা। আচ্ছা, এবার ফিল্ডার নিয়ে কথা বলি। এক্সিও ফিল্ডারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উইথ অরিজিনাল এলইডি হেডলাইট। এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি।
ইন্টেরিয়রটা আরও ফ্রেশ, সাথে ইন্টেরিয়রে হচ্ছে আর্মরেস্ট অ্যাভেলেবেল আছে। ফ্রন্ট সাইডেও দেখতে পাচ্ছেন, ফ্রন্ট সাইডেও সিট কভার কমপ্লিট করানো আছে। আর সিট কভারটা কিন্তু একদম নিউ শেপের সিট কভার, সচরাচর এরকম সিট কভারগুলো দেখা যায় না। আর এই গাড়িটাতেও কিন্তু একদম অরিজিনাল গ্রিন সিলেকশনের HID লাইট পেয়ে যাবেন। আবারও মেনশন করে দেই, এই গাড়িটা হচ্ছে টয়োটা এক্সিও এক্স ফিল্ডার 2010-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 সালে, একদম ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজডের গাড়ি। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 15,90,000 টাকা। আচ্ছা, আগের যে গাড়িটা ছিল নিসান 4X4, এটা আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গেছে। এটা আমরা ভিডিও দেওয়ার 2 দিন পরে সোল্ড আউট করে ফেলছি। আর এবার হচ্ছে আরেকটা গাড়ি নিয়ে কথা বলি। এটা হাইব্রিড একটা গাড়ি, খুবই নিউ শেপের। যারা একদমই নিউ শেপের গাড়িগুলো খুঁজতেছেন, একদম মানে ইউজডের মধ্যে রিকন্ডিশনের ফিল নিতে যাচ্ছেন, তাদের জন্য বেস্ট একটা গাড়ি অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে 2016 মডেলের টয়োটা এক্সিও ফিল্ডার হাইব্রিড। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং খুবই আপগ্রেডেড। ইন্টেরিয়র খুবই ফ্রেশ এবং ইন্টেরিয়রটা হচ্ছে নিউ শেপের ব্ল্যাক ইন্টেরিয়র উইথ সফট টাচ এসি প্যানেল, সাথে সিডিটাও একদম জাপানিজ যেটা আছে সেটাই। আবার রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে। আর সিট কভার কিন্তু আমরা কভার করি নেই, এটা একদম অরিজিনাল সিটটাই অ্যাভেলেবেল আছে। এখানে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন LED। আর এই গাড়িটা যেহেতু হাইব্রিড, সো এই গাড়িটাতে কিন্তু CNG LPGর কোনো প্রয়োজন পড়তেছে না। আপনি ইজিলি পার লিটারে 22 থেকে 23, বা ড্রাইভিং স্কিল ভালো হলে 35, আর ড্রাইভিং স্কিল ভালো হলে ডিপেন্ডস অন ইউর ড্রাইভিং স্কিলস, এভাবে আপনি অনেক মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে। আবারও মেনশন করে দিই, এই গাড়িটা হচ্ছে 2016 মডেলের টয়োটা এক্সিও হাইব্রিড, 2022-এর রেজিস্ট্রেশন, পেপারস ফুল আপলোড অবস্থায় আছে। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 19,80,000 টাকা। নেক্সটে হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে একদম প্রিমিয়াম ফিলের একটা গাড়ি। এই গাড়িটা হচ্ছে নিসান ব্লুবার্ড শিল্পী। এটা কিন্তু একদম প্রিমিয়াম মতো ইন্টেরিয়র, উডেন ইন্টেরিয়র, সাথে ফ্রন্ট সাইডেও ড্রাইভিং সিটেও উডেন ইন্টেরিয়র অ্যাপ্লাই আছে। এটা অরিজিনাল। অ্যান্ড সিট কভারগুলো আমরা কমপ্লিট করে রাখছি একদম ইন্টেরিয়রের সাথে ম্যাচ করে, বেস কালারের সিট কভার। এই গাড়িটার কালারটাও খুবই ফ্রেশ, আর কালারটা কিন্তু খুবই জাঁকজমক। এই গাড়িটা আবারও মেনশন করি, 2003-এর মডেলের নিসান ব্লুবার্ড শিল্পী। আর এই গাড়িটাও একদম ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজড একটা গাড়ি। ওভারঅল কন্ডিশনে এই গাড়িটির প্রাইস পড়বে মাত্র 9,90,000 টাকা। এইবার নেক্সটে জি করলা নিয়ে কথা বলি। আমাদের কাছে খুবই ফ্রেশ কন্ডিশনের জি করলা অ্যাভেলেবেল আছে। এই গাড়িটা হচ্ছে 2002 মডেলের, রেজিস্ট্রেশন হচ্ছে 2007-এ, খুবই ফ্রেশ কন্ডিশনের এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনালের একটি জি করলা অ্যাভেলেবেল আছে। এই গাড়িটার ইন্টেরিয়রও কিন্তু খুবই ফ্রেশ, ব্ল্যাক অ্যান্ড গ্রের ইন্টেরিয়র, সাথে উডেন ইন্টেরিয়র পেয়ে যাবেন যেহেতু জি করলা। রেয়ার থেকেও কিন্তু ফিচার্সের কমতি থাকছে না, রেয়ার থেকেও ফিচার্সের কমতি থাকবে না। সাথে এই গাড়িটাও কিন্তু প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় আছে। আর এই গাড়িটাও কিন্তু CNG কনভার্ট করানো আছে। আবারও মেনশন করে দিই, এটা হচ্ছে 2002 মডেলের টয়োটা জি করলা, 2007-এর রেজিস্ট্রেশন, খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং পেপারস ফুল আপ টু ডেট। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র 12,30,000 টাকা। আচ্ছা, নেক্সটে আরও লো বাজেটে, মানে যারা একদম সেডান গাড়ি খুঁজছেন কিন্তু একদমই কম বাজেটে, আমাদের কাছে সিলভার কালারের একটি 111 অ্যাভেলেবেল আছে, এক্সিস স্যালন। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন সিট কভার কমপ্লিট করানো আছে, ফ্রন্ট থেকেও সিট কভার কমপ্লিট করানো এবং ফুল ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ, সাথে এসি গ্রিল, এসি সব কিছু অটোতে আছে। এই গাড়িগুলো হচ্ছে একবারই কম বাজেটের মধ্যে বেস্ট একটা গাড়ি। আবারও মেনশন করে দিই, এই গাড়িটা হচ্ছে 97 মডেলের, রেজিস্ট্রেশন হচ্ছে 2002-তে। এই গাড়িটার কিন্তু পেপারস ফুল আপলোড অবস্থায় আছে, ফার্স্ট পার্টি এবং ফ্যামিলি ইউজড একটা গাড়ি। ওভারঅল কন্ডিশনে এই গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র 6,80,000 টাকা। আচ্ছা, নেক্সটে আমরা প্রবক্স নিয়ে কথা বলি। প্রবক্সের অনেক চাহিদা থাকে। এই গাড়িটাও হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এটা হচ্ছে 2005-এর মডেল, কিন্তু এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। খুবই কম ইউজডের একটা গাড়ি এবং পার্সোনাল ইউজের গাড়ি। এটা আমরা একদম 100% চেক করে দেখছি। গাড়িটা কোনো উবার পাঠাও বা রেন্টা গাড়ি ইউজ হয় নাই। এই গাড়িটার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ। রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন, রেয়ারেও একদম ফ্রেশ অবস্থায় আছে এবং সিট কভার কমপ্লিট করানো আছে। আর এই গাড়িটা প্রবক্স GL অল অটো। এখানে আমি
সিএনজি কনভার্টেশনটা দেখিয়ে দিচ্ছি। একটা কিন্তু ম্যাসিভ একটা সিএনজি সিলিন্ডার অ্যাভেলেবেল আছে 90 লিটারের। সো সিএনজি নিয়ে কারো কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। স্পয়লার অ্যাভেলেবেল আছে, আর গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে। ডিভিডি ব্যাক ক্যামেরা সব পেয়ে যাচ্ছেন, একদম মানে লোডেড গাড়ি, সাথে বাম্পারও কমপ্লিট করানো আছে। আবারও মেনশন করে দিই, এই গাড়িটার মডেল 2005-এ, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। ওভারঅল কন্ডিশনে আমাদের এই বিউটিফুল টয়োটা প্রোবক্স জিএল এর প্রাইস পড়বে মাত্র 9,80,000 টাকা। আচ্ছা, নেক্সটে আমরা রেড ওয়াইন একটা প্রিমিয়াম নিয়ে কথা বলি। এটা হচ্ছে আমাদের কাছে আজকে আমরা অ্যাভেলেবেল আনছি। এটা 2011 মডেলের টয়োটা প্রিমিও রেড ওয়াইন কালার। এই গাড়িটাও কিন্তু পিওর অকটেন ড্রাইভের গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আর গাড়িটার প্রত্যেকটা লাইট অ্যাভেলেবেল, প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় আছে। এই গাড়িটার ইন্টেরিয়র আরও ফ্রেশ, সাথে আর্মরেস্ট পেয়ে যাবেন যেহেতু প্রিমিও এলিয়নের মেইন ফিচার। আর ইন্টেরিয়র অনেক গর্জিয়াস, মানে ইন্টেরিয়রটা একদম উডেন, অল উডেন ইন্টেরিয়র। স্টিয়ারিংটাও হচ্ছে উডেন। এই গাড়িটারও লাইট হচ্ছে প্রত্যেকটা লাইট এইচআইডি হেডলাইট। সাথে আমি গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। একদম অরিজিনাল ইঞ্জিন। আর যেহেতু গাড়িটা আজকেই আসছে আমাদের শোরুমে, প্রত্যেকটা লাইট অরিজিনাল। স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইট অরিজিনাল। আর হিট প্রুফ কাভারটা অ্যাভেলেবেল আছে। আবারও মেনশন করে দিই, এই গাড়িটা হচ্ছে 2011 মডেলের টয়োটা এফ প্রিমিও জি প্যাকেজের, খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং পিওর অকটেন ড্রাইভ। আবার গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 2015-তে। প্রত্যেকটা পেপারস ফুল আপডেটেড অবস্থায় পেয়ে যাবেন। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র 23,30,000 টাকা। এইবার আমাদের শোরুমের নতুন গাড়ি আরেকটা, এটা হচ্ছে নিউ শেপের টয়োটা প্রোবক্স জিএল প্যাকেজের। এটা হচ্ছে 2015 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2020-এ, সিলভার কালারের গাড়ি এবং নিউ শেপের হেডলাইট। এই গাড়িটার ইন্টেরিয়র একদমই ফ্রেশ আর একদমই নিউ কন্ডিশনের ইন্টেরিয়র। ইন্টেরিয়র দেখলেই মানে একদম মন ভরে যাবে। ইন্টেরিয়রটা একদমই নিউ শেপের, মানে লেটেস্ট ইন্টেরিয়রগুলো যেভাবে আসে গাড়ি সেম ওরকমভাবে করা হয়েছে। রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটাতে কিন্তু এলিয়ন প্রিমিয়ার মতো এই গাড়িটাতেও হ্যাঁ আর্মরেস্ট অ্যাভেলেবেল আছে, ব্যাক ক্যামেরা অ্যাভেলেবেল আছে। আর এয়ার প্যানেল থেকে দেখিয়ে দিচ্ছে, এই গাড়িটা কিন্তু এখনও এলপিজি সিএনজিতে কনভার্ট করানো হয় নাই, পিওর অকটেন ড্রাইভের গাড়ি, যেহেতু ফার্স্ট পার্টির গাড়ি। আবারও মেনশন করে দেই, এটা 2015 মডেলের টয়োটা প্রোবক্স জিএল নিউ শেপের প্যাকেজ। আর হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2020 সালে। প্রত্যেকটা পেপারস ফুল আপডেটেড অবস্থায় আছে এবং পিওর অকটেন ড্রাইভের গাড়ি। ওভারঅল কন্ডিশনে এই প্রোবক্সের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 15,50,000 টাকা। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজিটে। এবং চাইলে আপনি গুগল ম্যাপ থেকে এইচএস কার সেন্টার লিখে সার্চ করবেন এবং ইজিলি এইচএস কার সেন্টারে ট্র্যাক করে আসতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।